আমার লাডলিজুকে প্রাপ্ত হবে, আমাকে প্রাপ্ত হবে। কারণ আমাকে প্রাপ্ত হওয়া আর আমার লাডলিজিকে প্রাপ্ত হওয়া, লাডলিজিকে যে প্রাপ্তি হয়ে যাবে সে আমাকে প্রাপ্তির আর কিছু নেই। যে যে প্রান্তেই আছো থাকুক না কেন, সে যদি সেই প্রান্ত থেকেই রাধা নাম উচ্চারণ করে, রাধা নাম রাধা রাধা নামে ডুবে থাকে, বলছে তার নিশ্চিত তার কোনোদিন অকল্যাণ হবে না, সে শ্রীজিকেই প্রাপ্ত হবে। তাই দেখুন কত দূরে বৃন্দাবনের কত দূরে অনেক ভক্ত থাকে, তিনার চার ধারে ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে, আর সেই বৃন্দাবনের আশ্রয় হয়ে সে কি করছে, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। খুবই কৃপাবান তিনারা এই রাধা নামে ডুবতে পারে, খুব গুপ্ত, যেটা ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করতে পারে না। তাই এই রাধা নামের মহিমা হরিসখী বলছেন, বেদ গান করতে পারে না, বেদ প্রণাম করে, যে রাধা নাম উচ্চারণ করে বলেন তার ওপর কোনো বেদের শাসন চলে না। বেদের যে নিয়ম ভক্তদের মানতে হয়, কিন্তু রাধা উপাসী কোনো ভক্ত নয়, রাধা উপাসী শ্রীজির দাসী, এদের উপর কোনো নিয়ম চলে না। বেদের নিয়ম, শাস্ত্রের নিয়ম সব মানতে হবে ভক্তদের জন্য, কিন্তু রাধা উপাসীদের জন্য কেবল আর কেবল শ্রীজি, লাডলির দাসী, লাডলি আর সখী সহচরী, তাদের উপর বেদের যে নিয়ম কোনো কিছু লাগু হবে না। কারণ সমস্ত শাস্ত্রের নিয়ম কাদের জন্য, ভক্তদের জন্য। আর রাধা দাসী, রাধা উপাসীদের, তারা কোনো ভক্ত নয়, সাক্ষাৎ শ্রীজির দাসী। তাই বলছেন বেদ পুরাণ সব পচিহান, শ্রী হরিবংশ বখান। হরিবংশ শ্রী হরিসখী কি বলছেন, যে বেদ পুরাণ প্রণাম করছেন যে রাধা উপাসীকে, রাধা দাসীকে, তাদের উপর কোনো বেদ লাগু হয় না, এমন মহিমাময় রাধা নাম। আর যিনি রাধা রানীর দাসী নিজেকে মনে করে নিয়েছেন, বলছেন ভগবান তাকে প্রণাম করে, ভগবান তার পরিক্রমা করে, ভগবান দিবারাত্রি ভাবে নিয়ে আমার শ্রীজির সেবা করে। তুমি কি জানো রাধা নামের মহিমা? অনেকে বলে রাধা রাধা করে, বলে তুমি যদি রাধা নামের মহিমাটা বুঝতে, তুমি যদি রাধা নামের যে গুরুত্ব বুঝতে, তাহলে তো তুমি, তোমার মুখ থেকে এই ভাষাটা কখনো বেরোতই না, জানে না বলে। তাই শ্রীপাদ জি মহারাজ বলছেন যে যারা এরকম কথা বলে আমি তাদের সঙ্গে কথা বলি না। কেন এই কথা বলছেন? কারণ বলছেন যারা যে বিষয়টা নিয়ে জানে না, সে যতটা জানে সে ততটার মধ্যেই স্থির, সে ততটাই জানে, এর থেকে বেশি তুমি জানো না। তাই এখন যেটা করছো সেই উপাসনাটাকে মন দিয়ে করো, তখনই তুমি এই উপাসনার আর এই রাধা নামের মহিমা তুমি তখন বুঝতে পারবে। তাই এমন ব্যক্তিদের সঙ্গে আমরা কথাও বলতে চাই না। সর্বোপরি মেরি রাধা, জগৎ ভগবানকে ভজনা বলছেন, বারবার মালা ঘোরাচ্ছেন, বারবার মালা ঘোরাচ্ছেন, আর একবার বসে রাধা নামকে দেখছেন, হাজার একবার রাধা নামকে দেখছেন বসে। আপনি দেখছেন নাকি? গুরুজি বলছেন বারবার মালা চালাচ্ছ সারাদিন, আর একবার রাধা নামকে দেখছো বসে। তুমি দেখছো না, তুমি দর্শন করছো লাগলে।
রাধা নাম দেখছো মানে কি, নেত্রের সামনে রাধা নাম কি লেখা, এই যে দেখছেন নেত্রের সামনে, আপনার সামনে কিছু লেখা নেই, আপনি এমনি বসে আছেন, কিন্তু আপনি যখন তাকিয়ে আছেন আপনি রাধা নাম লিখছেন, তাকিয়ে আছেন রাধা নাম লিখছেন, বন্ধ করছেন রাধা নাম লিখছেন। এই যে স্থিতিটা, এই স্থিতিটাই হচ্ছে শ্রীজির সঙ্গে জুড়ে থাকা। পরিষ্কার ভাবে, মানে আমরা যেটা সাধন ভজন জানতাম সেটা এক এক জায়গা পর্যন্ত। শ্রী রাধাবল্লভজি যে বৃন্দাবনে মন্দির, তিনার যে হরিবংশ মহাপ্রভুর যে পরম্পরায় যিনি এখন সেবাতে আছেন, সেই গোসাইজি বলছেন, গোসাইজিকে জিজ্ঞাসা করছেন যে রাধা রাধাবল্লভ সম্প্রদায়ে কি রাধা অষ্টমীতে কি ব্রত করা হয়? তখন তিনি বলছেন যে এই উপাসনা মার্গ টোটালি অন্যরকম, এ অনেক রহস্য, অনেক গুপ্ত। সত্যি কথা বলতে আমি রাধাবল্লভজি রাধার মানে জানতামই না কিছু। আজকে যদি এই যে কথাগুলো বলতে পারছি না, এটা শুধু রাধারানীর কৃপাতে, আমি কিচ্ছু জানতাম না, আর কোনোদিন ভাবিও নি এই সমস্ত কিছু চর্চা করব, এই মার্গে আসবো। এগুলো সব ওই যে বলে না, জোরে যেন দড়ি বেঁধে কেউ টানে বলে না, ওই রকম। যে এখানে কি গোসাইজিকে জিজ্ঞাসা করছেন, এখনো এই কিছুদিন আগেকার কথাই বলছি, তো উনি বলছেন আমাদের গুরুজিরও গুরুজি তিনি রাধাবল্লভ যে মন্দিরের যে গোসাই আছেন একজন, এখন এখন যিনি সেবাতে আছেন, হরিবংশ মহাপ্রভুর যে পরম্পরা, কত পরম্পরাটা ঠিক 18 ঠিক খেয়াল হচ্ছে না, যাই হোক। তো তিনি বলছেন যে আমাদের সম্প্রদায় কোনো ব্রত নেই, রাধা অষ্টমীরও ব্রত নেই। আমরা ওই দিন তো শ্রীজিকে ভোগ লাগাই। আমাদের কাছে কি রাধা অষ্টমী, কি জন্মাষ্টমী, কি অন্য কোনো বার, কোনো ব্রত নেই। কেন? তিনি যেটা বলছেন, সেই গোসাইজি বলছেন যে কোনো ব্রত করে আমরা নিজেকে উৎসাহ রাখতে পারি না, মানে যেটা বলছেন উনি, কোনো অনুষ্ঠান করতে গিয়ে যদি আমি উপোস থাকি, বলছেন তাহলে তো আমাদের সেই যে উৎসাহটা সেটা থাকে না। আর আমরা শ্রীজির সহচরী, শ্রীজিকে যেমন ভোগ লাগাচ্ছি আমরা ভোগ পাই, আর আমাদের কোনো অনুষ্ঠান নেই। আবার প্রত্যেক দিন অনুষ্ঠান, আপনারা রাধাবল্লভজি মন্দিরে যাবেন, প্রত্যেক দিন বেহুলা বিবাহ, প্রত্যেক দিন দেখুন বিবাহ হচ্ছে, লাডলি লালের বিবাহ চলছে। যেমন সখী সহচরীরা কি এক জায়গায় বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেল, এই চল না আজকে এই অনুষ্ঠানটা করি। গোসাইজি বলছেন যে আমাদের কোনো এই দিন যে এই নিয়ে অনুষ্ঠান হলো ওরকম না, আজ অনুষ্ঠান এখনই মনে হলো প্রসাদ পাওয়ার পর আজকে আমাদের বিয়ে হবে, প্রিয়তমে সখী সহচরী বিয়ে দিচ্ছে। আজকে রাধাবল্লভ যুগে এইরকম একটা সাজিয়ে আমরা আজকে নৃত্য করব। মানে সখী সহচরীর মধ্যে যে জিনিসগুলো ঘটে, নিভৃতি নিকুঞ্জের মধ্যে যে জিনিস ঘটে, সেই জিনিসটাকেই তিনি বলছেন যে এটা ওই যে বললাম না, বেদ পুরাণ সব কচিহাল, এখানে কোনো নিয়ম চলে না। নিয়ম ভক্তদের জন্য, সব নিয়ম পালন করতে হবে, ব্রত করতে হবে, সব যা যা বলা আছে সব করতে হবে, কিন্তু রাধা উপাসী আর আমাদের রাধাবল্লভ সম্প্রদায়, আমাদের আচার্য পরম্পরা অনুযায়ী আমাদের কোনো ব্রত নেই, আমাদের কোনো অনুষ্ঠান নেই, কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠান চলছে। রাধাবল্লভ মন্দির আপনি গিয়ে দেখুন, দেখবেন ফুলের পরে যে সামনে কি ফুলের মালা টালা পরে একেবারে বাবু বসে আছেন,
লাডলি লালের বিবাহ অনুষ্ঠান চলছে, বিভিন্ন রকম লীলা সখী সহচরীদের সঙ্গে। তো যে গোসাই আছে উনি কে? হরিবংশ মহাপ্রভুর পরম্পরা, বংশী অবতার যিনি হয়েছেন, ভগবানের যে লাডলির যে সহচরী, হরিবংশ মহাপ্রভুর পরম্পরা, তিনি এখন তিনি বলছেন যে যখন যেটার মনে আসে শ্রীজি প্রেরণা দিল, এই অনুষ্ঠান এক্ষুনি হবে। এক অদ্ভুত গুপ্ত রহস্য, স্বয়ং গোসাই বলছেন, রাধা বল্লভজি। এই রসে ডুবতে গেলে আপনি কোনোদিন ডুবতে পারবেন না, কেননা আমরা পুরোপুরি ব্রহ্মার আন্ডারে, কারণ আমাদের পুরো সৃষ্টি ব্রহ্মার। আরে ব্রহ্মা ভগবানের লীলাকে বুঝতে পারছে না, তো ভগবান যার মহিমাকে বুঝতে পারেন না, তো আমরা ব্রহ্মার সৃষ্টি বুদ্ধি আমাদের, আমরা কি করে সেখানে পৌঁছাবো? আমাদের কি মনে হবে এটা কোনো কিছু ব্যাপার নাকি, কি ব্রত নেই কি, এটা কোনো এ নাকি, এসব বানানো এ অমুক, এটা মনেই হবে। কেন? আমাদের বুদ্ধি সেখানে নেই। আর কাদের মধ্যে এমন ভাবনা এসে যায়, ডুবে যায়, এই সমস্ত রসে ডুবে যায়, যাদের উপর শ্রীজি প্রথম সহচরী কৃপা হবে, অষ্টসখীর কৃপা হবে, হরিবংশ মহাপ্রভুর কৃপা হবে, তবেই সে রাধা বল্লভ সম্প্রদায় গিয়ে যুক্ত হতে পারবে, এবং তবেই সে রাধা 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 নাম বৃন্দাবনে জ্ঞানে আপনি কেন শুধু রাধা রাধা শোনেন? বলছেন, আমি এই প্রসঙ্গটা আগে একবার বলেছিলাম, বলে রাধা অষ্টমীতে বর্ষানাতে অভিষেক হচ্ছে, লাডলিজুর একার অভিষেক হচ্ছে। তো একজন এখন জিজ্ঞাসা করে ফেলেছেন, আচ্ছা লাডলিজুর একা কেন, লালজু কোথায়? বলে এখানে কোনো লালজু থাকে না, এখানে শুধু লাডলিজুর রাজ চলে। লালজু কোথায়? না দেখো ওই যে ভক্তরা দর্শন করছে না, ওইখানে তোমার লালজু মনে হয় দাঁড়িয়ে দর্শন করছে আমাদের লাডলিজুকে। এই মহিমার এই সমস্ত রহস্য বুঝবে কি? মানে আমাদের বুদ্ধির সামর্থ্য নেই, এই পূর্ণরূপে আচার্য কৃপা, লাডলির কৃপা হলেই সম্ভব, যে তার আর দ্বিতীয় জন্ম কোনোদিন হবে না, যে রাধা উপাসী হয়ে গেছে। কি বলছেন? যে আপনি এই যে বসে বসে রাধা নাম একবার দুবার দর্শন করলেন, বসে বলা ভালোই, আপনি সারাদিন মালা ঘুরাচ্ছেন, বসে বসে শুধু এই যে দর্শন করছেন, আপনার ডাইরেক্ট শ্রীজির সঙ্গে কানেক্ট, দেখছেন রাধা নাম আপনার বুদ্ধিতে, আপনার চিত্তে, আপনার নেত্রে, আপনার শ্রবণেন্দ্রিয়ে, প্রত্যেকটা জায়গায় নাম ডুবে আছে পূর্ণ রূপে। সারাদিন যা করছেন ওইটা আপনার সব হয়ে গেল।